প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফোর্থ সেমিস্টারে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, টিচিং স্কিল এডুকেশনের যে SEC B1 পেপারটি রয়েছে, এই পেপার থেকে আমি তোমাদের বলেছিলাম যে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো আজকে আমি তোমাদের আলোচনা করে দেবো। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটি যে মনোযোগ সহকারে শুনবে সে ফেল অন্তত করবে না, পাস করে বেরিয়ে চলে আসবে। তোমাদের 2 নম্বরের 20টি প্রশ্ন করতে হয়, 20 দুগুণে 40। এই 40-এ 40 পেতে কী প্রশ্ন বা কীভাবে উত্তর লেখা দরকার সেগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো, ঠিক আছে? এবং তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধা হয় বুঝতে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো, আমাদের 2023-এর প্রশ্নপত্র প্রথমে আমি সমাধান করব। তো শিখনের প্রকৃতি লেখো, অনুপাঠের সংজ্ঞা দাও, প্রথাগত শিখন এবং অনুশিখনের মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো, অনুশিখনের দুটি অসুবিধা লেখো, অনুপাঠের দুটি বৈশিষ্ট্য। তো এখানে টোটাল আমাদের 20টি প্রশ্ন রয়েছে এবং 22-এরও আমাদের কিন্তু 20টি প্রশ্ন রয়েছে। টোটাল 40 কোশ্চেন আমরা যদি করে যাই, আমাদের মোটামুটি 17 থেকে 18টা প্রশ্ন অনায়াসে আমরা কমন পেয়ে যাব, ঠিক আছে? ভালো করে আমাদের পড়তে হবে এই প্রশ্নগুলো, ঠিক আছে? চলো আমরা সরাসরি উত্তরগুলো দেখে নিই। উত্তরগুলো তোমরা একটু দেখে নাও। দেখো, শিখনের প্রকৃতি। শিখন হলো একটি সক্রিয় ও ধারাবাহিক প্রক্রিয়া যেখানে অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে জ্ঞান, দক্ষতা ও মনোভাবের পরিবর্তন ঘটে। অনুপাঠের সংজ্ঞা: অনুপাঠ হলো স্বল্প সময়ের জন্য সীমিত বিষয়ের ওপর পরিকল্পিতভাবে শিখন প্রদানের একটি ক্ষুদ্র রূপ। প্রথাগত শিখন ও অনুশীলনের মধ্যে দুটি পার্থক্য দুটি দেখে নাও তোমরা। অনুশীলনের দুটি অসুবিধা, অনুপাঠের দুটি বৈশিষ্ট্য, অনুকৃত শিখনের সুবিধা, ঠিক আছে? প্রশ্নগুলো ভালো করে দেখে নাও উত্তরগুলো। শিখনের দক্ষতার দুটি নীতি: ধাপে ধাপে অনুশীলন, প্রতিক্রিয়ার মাধ্যমে সংশোধন। পাঠ উপস্থাপন দক্ষতা বলতে কী বোঝো? পাঠ উপস্থাপন দক্ষতা হলো শিক্ষার্থীর কাছে বিষয়বস্তু আকর্ষণীয় ও বোধগম্যভাবে তুলে ধরার ক্ষমতা। শিখন নকশার দুটি উদ্দেশ্য: শিখন কার্যক্রমকে পরিকল্পিত করা, শিখন লক্ষ্যে দ্রুত পৌঁছানো। প্রথম কারা শিখন নকশার প্রয়োজনীয়তার কথা বলেন? প্রথম শিখন নকশার প্রয়োজনীয়তার কথা বলেন B.F. স্কিনার। অনুপাঠের প্রয়োজনীয়তা: শিক্ষকের নির্দিষ্ট দক্ষতা বিকাশ ও ভুল সংশোধনের জন্য অনুপাঠ জরুরি। অনুপাঠের প্রয়োজনীয়তা হলো শিক্ষকের নির্দিষ্ট শিখন দক্ষতা বিকাশ করা, ঠিক আছে? ভুল ত্রুটি শনাক্ত করে সংশোধনের সুযোগ দেওয়া, বাস্তব পাঠ্যদানের আগে আত্মবিশ্বাস বৃদ্ধি করা। শিখনের পর্যায়গুলি হলো: পরিকল্পনা পর্যায়, পাঠের উদ্দেশ্য ও কার্যক্রম নির্ধারণ। বাস্তবায়ন পর্যায়, পরিকল্পনা অনুযায়ী শিখন কার্যক্রম সম্পাদন। মূল্যায়ন পর্যায়, শিখন ফলাফল যাচাই ও মূল্যায়ন। শিখন নকশার দুটি সুবিধা: শিখন প্রক্রিয়াকে সুসংগঠিত ও পরিকল্পিত করে, নির্দিষ্ট সময় ও সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে। প্রতিক্রিয়া প্রদানকারী চার্ট কাকে বলে? শিক্ষার্থীর কাজের অগ্রগতি, ভুল ত্রুটি ও উন্নতির পরামর্শ প্রদর্শনকারী দৃশ্যমান তথ্যচিত্রকে প্রতিক্রিয়া প্রদানকারী চার্ট বলে। একক পরিকল্পনার অর্থ: একক পরিকল্পনা হলো নির্দিষ্ট একটি পাঠ বা অধ্যায় শেখানোর জন্য পূর্বনির্ধারিত ধারাবাহিক ও পূর্ণাঙ্গ শিখন বা পরিকল্পনা। বিস্তৃতকরণের দক্ষতার উপাদানগুলি কী কী? উপযুক্ত উদাহরণ প্রদান, তুলনা ও বৈসাদৃশ্য তুলে ধরা, পুনরাবৃত্তি, চিত্র, উপমা বা গল্প ব্যবহার। সেলফ ইমেজ কাকে বলে? সেলফ ইমেজ হলো ব্যক্তির নিজের সম্পর্কে মানসিক ধারণা, বিশ্বাস ও আত্মমূল্যায়নের সমষ্টি। শিক্ষার্থী সম্পর্কিত উপাদানসমূহ: বয়স ও মানসিক স্তর, পূর্ব জ্ঞান ও অভিজ্ঞতা, আগ্রহ ও প্রেরণা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য। প্রশ্নকরণ দক্ষতা বলতে কী বোঝায়? শিখন প্রক্রিয়ায় প্রাসঙ্গিক, স্পষ্ট ও উদ্দীপনামূলক প্রশ্ন করার এবং তার মাধ্যমে শিক্ষার্থীর চিন্তা ও অংশগ্রহণ বাড়ানোর ক্ষমতাকে প্রশ্নকরণ দক্ষতা বলে। সহযোগিতামূলক শিখন প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় শিক্ষক ও শিক্ষার্থী একসাথে অংশগ্রহণ, ঠিক আছে, মত বিনিময় ও সমস্যার সমাধান করে শিখন সম্পন্ন করে তাকে সহযোগিতামূলক শিখন প্রক্রিয়া বলে, ঠিক আছে? তারপরে প্রশ্ন আমরা দেখে নাও আমাদের শিখনের সংজ্ঞা দাও, ঠিক আছে? কার্যকরী শিখনে শিক্ষকের ভূমিকা কী? শিক্ষার্থীর আগ্রহ ও প্রেরণা জাগানো, বিষয়বস্তু সহজ ও বোধগম্যভাবে উপস্থাপন করা। উত্তম শিখনের দুটি বৈশিষ্ট্য: শিক্ষার্থী কেন্দ্রিক ও উদ্দেশ্যমূলক হওয়া, স্থায়ী ও অর্থবহ জ্ঞান প্রদান। শিখনে প্রভাব বিস্তারকারী দুটি উপাদান: শিক্ষার্থী সম্পর্কিত উপাদান যেমন বয়স, আগ্রহ, পূর্ব জ্ঞান। পরিবেশগত উপাদান যেমন শ্রেণীকক্ষের অবস্থা, শিক্ষণ সামগ্রী। প্রশিক্ষণ বলতে কী বোঝো?
প্রশিক্ষণ হলো নির্দিষ্ট কাজ দক্ষতার সাথে সম্পাদনের জন্য পরিকল্পিত অনুশীলন ও নির্দেশনা প্রদান প্রক্রিয়া। প্রশিক্ষণের দুটি বৈশিষ্ট্য: কাজ সংক্রান্ত দক্ষতা উন্নয়নে কেন্দ্রীভূত, স্বল্প সময়ে ব্যবহারিক জ্ঞান ও কৌশল প্রদান। অনুশীলন কি? অনুশীলন হলো শিখন দক্ষতা অর্জন ও উন্নয়নের জন্য পরিকল্পিত, নিয়ন্ত্রিত ও পুনরাবৃত্ত অনুশীলনের একটি প্রক্রিয়া, যা সাধারণত শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যবহৃত হয়। অনুশীলনের দুটি বৈশিষ্ট্য: স্বল্প সময়ের জন্য পরিচালিত হয়, একেবারে একটি নির্দিষ্ট শিখন দক্ষতার ওপর জোর দেওয়া হয়। অনুশীলনের দুটি অসুবিধা: পূর্ণাঙ্গ পাঠ্যদান সম্ভব হয় না, ফলে বাস্তব প্রয়োগ সীমিত থাকে। বাস্তব শ্রেণীকক্ষের পরিবেশ সবসময় তৈরি করা যায় না। অনুশীলনের দুটি সুবিধা: শিক্ষক নির্দিষ্ট দক্ষতার ওপর গভীরভাবে অনুশীলনের সুযোগ পান, শিক্ষকের আত্মবিশ্বাস ও পাঠদানের মান বৃদ্ধি পায়। তো টোটাল 30টি প্রশ্নের উত্তর আমি তোমাদের এখানে দিয়ে দিলাম। এই প্রশ্নগুলো ভালো করে যেও। অনেক অনেক প্রশ্ন তোমরা কমন পাবে এবং খুবই সোজা সরল ভাষায় লিখিয়ে দিয়েছি। তোমরা যদি একটু 2-3 ঘন্টা পড়ে নাও, একদম তোমরা নামিয়ে ফেলতে পারবে। তো যাও, কালকে ভালো করে পরীক্ষা দেবে এবং খুব সুন্দরভাবে তোমরা পরীক্ষা দিয়ে কেমন হলো অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।